ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার ইব্রাহিম, আমার ইসমাইল আলাইহিস সালাম, এরা দুইজন ছিল সত্যিকার ইমানদার। সার্টিফিকেট কে দিচ্ছে? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হইয়া নিজেই সনদ দিয়ে দিলাম, আমার ইব্রাহিম আর আমার ইসমাইল এরাই ছিল সত্যিকার ইমানদার। ইমানদার যদি খুঁজতে চাও, দেখতে চাও, ইমানের মডেল যদি কাউকে খুঁজতে চাও, কারা কারা ইমানের মডেল? এই পৃথিবীতে দুইটা মানুষকে মডেল বানায়া দিলাম। একটা ইব্রাহিম আলাইহিস সালাম আমার ইমানের মডেল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, তিনি ছিলেন ইমানের মডেল। এই দুনিয়াতে দুনিয়াবাসীর জন্য এই দুইটা মহাপুরুষ, মহামানব, তাদেরকে দুনিয়াবাসীর সামনে ইমানের মডেল বানাইয়া দিয়া দুনিয়াবাসীকে নজর দিতে বললাম। তোমরা নজর দাও, খেয়াল করো, তাদের সাথে তোমাদের জীবনটাকে মেলাবার চেষ্টা করো, রঙের সাথে মেলাবার চেষ্টা করো। দেখো তো তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে ইমানের দাবি পূরণ করার জন্য, আর তুমি ইমানের দাবি পূরণ করার জন্য কতটুকু বা কি করেছ? ইমানের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? ওই দুইটা মহামানব দিয়েই তুমি যাচাই করে নাও। কে বলেছেন? وبشرناه بإسحاق نبيا من الصالحين। আল্লাহ পাক বলছেন এরপরে আমি দ্বিতীয় আর একটা সন্তানের খবর দিলাম। এটা ছিল দ্বিতীয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের। ইমানের অগ্নি পরীক্ষা যখন পাশ হয়ে গেল, কি হয়ে গেল জোরে কোন? ইমানের অগ্নি পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আর একটা সন্তানের খবর দিলেন, নাম লিখে দিলেন ও ইব্রাহিম, এমন একটা সন্তান দিলাম আমি আল্লাহ নিজেই, তার নাম রেখে দিলাম ইসহাক। তুমি তো এই সন্তানটা যখন হবে তখন তার নামটা রেখে দিও তুমি ইসহাক। ইসহাকের মায়ের নাম ছিল সারা, হযরতে সারা আলাইহাস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহাস সালামের গর্ভে ইসমাইল। অনেক দিন পর ইসমাইল আলাইহিস সালামের কুরবানির এই ঘটনা, এটা ঘটার পর বেশ কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা নতুন সন্তানের খবর দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মেয়ে সন্তান ছিল না, শুধু ছেলে সন্তান, শুধু ছেলে সন্তান। তবে কিছু কিছু জায়গায় মেয়ের খবরও পাওয়া যায়, কিন্তু নির্ভরযোগ্য নয়। নির্ভরযোগ্য দুইটা ছেলেই তার ছিল মাত্র। কয়টা ছেলে? এই দুইটা ছেলের সব ছোট ছেলে প্রায় 12-14 বছর পর, ইসমাইল আলাইহিস সালামের 12-14 বছর পর এই সন্তানটা আসলো। কিন্তু এই দুনিয়ার যত ইহুদি আজও বলে বেড়ায় ইসহাকই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, আর ইসহাককেই কুরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে হলো ইসমাইল নবীর বংশধারা অনুযায়ী মক্কা মুআজ্জামায় কুরাইশ বংশ তৈরি হয়েছিল, এবং পরবর্তী সময় ইসমাইল আলাইহিস সালামের বংশেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। ইসমাইল নবীকে যদি বড় করা হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে যায়, আর ইসহাককে যদি বড় করা হয় তাহলে মুসা নবী বড় হয়, ঈসা নবী বড় হয়, সুলাইমান আলাইহিস সালাম বড় হয়, মুহাম্মদকে একটু ছোট করা যায়। এটা ছিল তাদের ধারণা। এজন্য বলে না রে না, ইসহাক নবী আগে হয়েছিল, 12-13 বছর পর ইসমাইল নবী হয়েছে। কুরবানির ঘটনার ইসহাকের সাথেই হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন যে তথ্য পেশ করতেছে সিরিয়াল করে, আমি সর্বপ্রথম ইব্রাহিমকে ইসমাইলের খবর দিলাম। ইসমাইল হলো বড় হলো, 9, 10, 11, 12 বছর বয়স যখন হয়ে গেল তখন আমি তাকে কুরবানি করার হুকুম দিয়ে দিলাম। বাবা ছেলে পরস্পর আলোচনা করে বাবা ছেলে যখন রাজি হয়ে গেল, বাবার হাত ধরে ছেলে চলে যায় কুরবানির জায়গায়। এই যে ঘটনা ঘটে গেল, এখানে ইমানের অগ্নি পরীক্ষায় যখন পাশ হয়ে গেল, বেশ কিছুদিন পর আমি সন্তুষ্ট হইয়া আমার ইব্রাহিমকে আর একটা ছেলে সন্তানের শুভ সংবাদ জানাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ নিজে খুশি হইয়া
আর একটা ছেলের বাবা তাকে বানায়া দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে এমন একটা ছেলে দিলাম যে ছেলেটার নাম রেখে দিও ইসহাক। আমি আল্লাহ হইয়া এই নামটা পছন্দ করেছি। বুঝলেন না ওর কথা? আমাদের নবীর নাম কে রাখছেন বলেন তো? আল্লাহ নিজে রাখছেন আমাদের নবীর নাম মোহাম্মদ আহমদ। এটা কে রাখছেন? আল্লাহ পাক রাখছেন। অনেকের নাম এই পৃথিবীতে আছে যাদের নাম দুনিয়ার কোনো মানুষের দ্বারা রাখেন নাই, তাদের নাম আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছিলেন। ইলহাম করে তার মাকে বলেছিলেন, মায়ের মগজের ভিতরে একটা কথা বারবার চিন্তায় আসে, আমার ছেলের নাম হবে ঈসা, আমার নাম ছেলের নাম হবে ঈসা। যত মানুষই পরামর্শ দিয়েছে কারোটা ভালো লাগে না, খালি মনের মধ্যে আসে ঈসা মনে হয় একটা ভালো নাম হবে। বলেন তো, এই যে বারবার মনে হয়, এই কামনা কে করে দিয়েছে? কারো নাম পছন্দ হলো না। মরিয়ম আলাইহিস সালাম তিনি তার সন্তানের নাম রেখে দিলেন ঈসা আলাইহিস সালাম। এই নামটাও আল্লাহ নিজের হাতে লিখে দিয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওগো ইব্রাহিম, দ্বিতীয় সন্তানকে নবী বানায়া দিলাম। তোমার প্রথম সন্তান নবী। একই বাবা তুমি, এক বাবার দুইজন দুই ধারে পয়গম্বর থাকলো। সুবহানাল্লাহ বলো। নবিয়্যাম মিনাস সালিহিন, এমন একজন নবী তাকে বানালাম, এই দুনিয়ার সংস্কার যারা করবে জঞ্জাল সাফ করিয়া, তাগুতের জঞ্জাল, শিরকের জঞ্জাল, শিরক বেদাতের জঞ্জাল সাফ করিয়া গোটা দুনিয়াবাসীর সামনে তাওহীদের পতাকা উড্ডীন করতে পারে যারা, এরকম বিপ্লবী মানুষ, এরকম সংস্কারী মানুষ, এরকম সংস্কার এবং বিপ্লবী মানুষ হিসাবে আমি তোমাকে ইসহাক দিলাম। ইসহাক হলো বিপ্লবী নবী, তোমার ইসমাইল হলো বিপ্লবী নবী। সুবহানাল্লাহ। বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিপ্লবী বাবা, বিপ্লবী নবী, কথা ঠিক না? তিনি গোটা দুনিয়াতে বিপ্লব ঘটালেন, মধ্যপ্রাচ্যে বিপ্লব ঘটালেন। এই বিপ্লবের দায়িত্বভার নিলেন ইসমাইল আলাইহিস সালাম। আর একদিকে সিরিয়াতে পাঠায় দেওয়া হলো হযরতে ইসহাক আলাইহিস সালামকে। তিনি সিরিয়া থেকে আপনার রোম এবং পারস্য এলাকার ভিতরে ওই যে বিশাল অঞ্চল আছে না, সিরিয়ার পাশাপাশি অঞ্চল, বিশাল অঞ্চলের ভিতরে শিরক বেদাতের সাম্রাজ্য খতম করে দিয়া তাওহীদের পতাকা আল্লাহর এই পয়গম্বর উড্ডীন করে ধরেছিলেন। সুবহানাল্লাহ।